আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ওমানে 2026 সালের সুযোগ সুবিধাটা কেমন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওমান সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। তো 2026 সালে ওমানে কাজ করতে যেতে আগ্রহী অনেক বাংলাদেশি মনে একটি সাধারণ প্রশ্ন থাকে: দেশটিতে সুযোগ সুবিধা কেমন, কর্মপরিবেশ কেমন এবং বিদেশি কর্মীরা কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ওমানে মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীল দেশ, যেখানে নির্মাণ শিল্প, তেল, গ্যাস সংশ্লিষ্ট সেবা ও লজিস্টিক্স, হোস্টেল, রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন কারিগরি পেশায় বিদেশি কর্মী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে একটি বিষয় শুরুতে মনে রাখা জরুরি যে সব কোম্পানির সুযোগ সুবিধা একরকম নয়। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন এবং যে ধরনের চাকরির চুক্তি করবেন তার উপরে মূলত আপনাকে সুবিধা নির্ভর করছে। ওমানে অনেক কোম্পানি বিদেশি কর্মীদের জন্য থাকার ব্যবস্থা করে থাকে। সাধারণত কর্মীদের জন্য ক্যাম্প বা ডরমিটরের ব্যবস্থা করা হয়, যেখানে একই দেশে বা একই প্রতিষ্ঠানের একাধিক কর্মী একসঙ্গে থাকেন। কিছু কোম্পানি সম্পূর্ণভাবে বিনামূল্যে আবাসন দেয়, আবার কিছু প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী আবাসনের খরচ বহন করে। তাই বিদেশে যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র অবসানের বিষয়টি পরিষ্কারভাবে দেখে নেওয়া কিন্তু উচিত। তো খাবারের সুবিধা কোম্পানি ভেদে ভিন্ন হয়। কিছু প্রতিষ্ঠানে প্রতিদিন খাবার দেয় অথবা খাবারের জন্য নির্দিষ্ট ভাতা প্রদান করে। আবার অনেক ক্ষেত্রে কর্মীদের নিজেদের রান্না করে খেতে হয়। ওমানের বিভিন্ন শহরে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি খাবারের দোকান পাওয়া যায়। তা চাইলে নিজের দেশের স্বাদের খাবারও কিন্তু খাওয়ার সুযোগ থাকে। চিকিৎসা সুবিধার ক্ষেত্রে অনেক কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে। অসুস্থ হলে বা কাজের সময় দুর্ঘটনা ঘটলে কোম্পানির নীতিমালা অনুযায়ী চিকিৎসা সহায়তা পাওয়া যেতে পারে। তবে কোনো চিকিৎসা ব্যয় কোম্পানি বহন করবে তা সরকারি চুক্তির উপরে কিন্তু শর্ত অনুযায়ী নির্ধারণ করা হবে। ওমানে সাধারণত প্রতিদিন প্রায় 8 ঘন্টা নিয়মিত কাজ করার ব্যবস্থা থাকে। অনেক প্রতিষ্ঠানে অতিরিক্ত সময় কাজ করলে ওভারটাইমের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া হয়। ফলে অনেক কর্মী মূল বেতনের পাশাপাশি ওভারটাইম করে মাসিক আয় বাড়াতে পারে। তবে কাজের চাপ ও ওভারটাইমের সুযোগ বা সব প্রতিষ্ঠানে একক রকম হয় না। ওমানে আধুনিক সড়ক ব্যবস্থা, উন্নতি, হাসপাতাল, ব্যাংকিং সেবা এবং মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সুবিধা রয়েছে। বিদেশি কর্মীদের সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেয় এবং দেশে টাকা পাঠাতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে অর্থ পাঠানোর জন্য বিভিন্ন বৈধ মানি ট্রান্সফার সেবা ব্যবহার করা হয়। ওমানে আইন কানুন যথেষ্ট কঠোর এবং সেগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় এবং নিয়োগকর্তার সঙ্গে করা চাকরির চুক্তি অনুসরণ করতে হয়। আইন মেনে চলে সাধারণত কর্মী জীবনে নিরাপদ ও স্থিতিশীল হয়ে থাকে। তবে কিছু চ্যালেঞ্জিং রয়েছে, যে গ্রীষ্মকালে ওমানে অত্যন্ত গরম আবহাওয়া থাকে, বিশেষ করে যারা বাইরে নির্মাণ বা খোলা পরিবেশে কাজ করেন তাদের জন্য কিছুটা কষ্টকর হতে পারে। এছাড়া পরিবার থেকে দূরে থাকা এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কিন্তু অনেকের জন্য শুরুতে কঠিন হতে পারে। তো বিদেশে যাওয়ার আগে অবশ্যই সরকারি অনুমোদন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত এবং চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম থাকা বা খাবার, চিকিৎসা এবং ছুটির সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। কোনো অবাস্তব প্রতিশ্রুতি বা অতিরঞ্জিত বেতনের লোভে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সব মিলিয়ে বলা যায় যে 2026 সালে ওমানে বিদেশি কর্মীদের জন্য এখনও বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। ভালো কোম্পানিতে চাকরি পেলে আবাসন, চিকিৎসা, ওভারটাইম এবং অন্যান্য সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এসব সুবিধা সবার জন্য এক রকম নয় এবং সম্পর্কভাবে যে চাকরির চুক্তি ও নিয়োগকর্তার নীতির উপর নির্ভর করে। তাই সঠিক তথ্য যাচাই করে বৈধ প্রক্রিয়া বাস্তবায়িত প্রত্যাশা করে ওমানে গেলে নিরাপদ, সফলভাবে কর্মজীবন গড়ে তোলার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো আশা করি বন্ধুরা সকলে ওমান বিষয়ে ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারেননি এবং কোন বিষয়ে ভিডিও আপনাদেরকে দিতে হবে সেই বিষয়ে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এখানে আমি ভিডিওটি শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।